Hello everyone, welcome back. I hope you all are fit and fine and you are practicing spoken English every single day. আজকের ক্লাসে আমাদের অবজেক্টিভ বা উদ্দেশ্য হচ্ছে ক্যাটাগরি নাম্বার 2 রেগুলার বা ইররেগুলার অ্যাকশন বা হ্যাবিট নিয়ে যত ধরনের কথাবার্তা আমরা ডে টু ডে লাইফে বলে থাকি সেগুলোকে ইংলিশে কিভাবে বলবো। আমরা দৈনন্দিন জীবনে যত ধরনের রেগুলার বা ইররেগুলার অ্যাকশন মানে কোনো কাজ যেটা আমরা রেগুলার বেসিসে করি বা রেগুলারিটি মেনটেন করি না কিন্তু করতে থাকি, মানে যেটা রিপিটেটিভ অ্যাকশন, যার নেচার হচ্ছে এরকম না যে একবার হয়েছে বা একবার হয়েছিল বা আমি তোমার সাথে কথা বলছি, কথা বলছিলাম, আমি টিভি দেখছিলাম, এরকম না। আমি মাঝে মধ্যে টিভি দেখি, আমি রোজ টিভি দেখি, আমি কখনো টিভি দেখি না, হ্যাবিট। ওকে, সো রেগুলার অ্যাকশন হতে পারে, ইররেগুলার অ্যাকশন হতে পারে, বা এরকম অ্যাকশন হ্যাবিট মানে আমার এই জিনিসটা করার হ্যাবিট নেই, অভ্যেস আছে বা অভ্যেস নেই, এনিথিং। আই নেভার গো টু লাইব্রেরি, আমি কখনো লাইব্রেরি যাই না। আই গো ফর মর্নিং ওয়াক এভরিডে, আমি প্রত্যেক দিন সকালবেলা মর্নিং ওয়াক করতে যাই। ওকে, আই প্লে পিয়ানো এভরি ইভিনিং, আমি প্রত্যেক দিন সন্ধেবেলায় পিয়ানো বাজাই। আই লার্ন গিটার, I practice spoken English. I practice spoken English sometimes. Or I watch YouTube videos twice a week or on the weekends. আমি সপ্তাহান্তে ইউটিউব ভিডিওস দেখি। সো সেটা রেগুলার অ্যাকশন হতে পারে বা মাঝে মধ্যে করি এরকম হতে পারে, বা একটা হ্যাবিট হতে পারে যে রেগুলার ইররেগুলার অ্যাকশন বা একদম করিই না, করার কোনো অভ্যেসই না, এরকম হতে পারে। বা এরকম কোনো অ্যাকশন, এরকম কোনো ঘটনা যেটা সব সময় সত্যি। ফর এক্সাম্পল, তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন সবসময় সূর্য পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়। সো দ্য সান অলওয়েজ রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন দ্য ওয়েস্ট। সো এগুলো কোনো সময় চেঞ্জ হয় না, এরকম ট্রু স্টেটমেন্ট। রেগুলার অ্যাকশন ইররেগুলার অ্যাকশন সবগুলোকে আমরা একটা ক্যাটাগরিতে রেখেছি, যেটা হচ্ছে ক্যাটাগরি নাম্বার 2। আর এই ক্যাটাগরিতে সেন্টেন্স বানানোর জন্য আমাদের মেইন হেল্পিং ভার্ব বা মেইন ভার্ব যেটা ব্যবহার হবে সেটা হচ্ছে ডু ভার্ব। সো এখানে আমরা ডু ভার্বের ব্যবহার দেখতে পাবো। সো দেখো, থিওরি আর প্র্যাকটিক্যালকে আমি একসাথে তোমাদেরকে তুলে ধরছি। সো এই জন্য পুরোটা কোর্স এরকম করে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে। যে ক্যাটাগরি 1-এ আমরা শিখেছি যেখানে অ্যাকশনলেস সেন্টেন্সেস, কোনো ধরনের অ্যাকশন নেই, শুধু আইডেন্টিটি বলা, আমার স্ট্যাটাস বলা, আমার কন্ডিশন বলা, কীরকম আমার অবস্থা বা আমি কোথায় আছি, এই মুহূর্তে কোথায় আছি, এগুলো বলা আমরা কি ভার্ব দিয়ে করেছিলাম? বি ভার্ব দিয়ে। বি ভার্বের মেইন ইউজ দেখেছিলাম, মেইন ভার্ব হিসেবে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আর কি দেখেছিলাম আমরা? পজেশন দেখেছিলাম, যেখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড দিয়ে আমার কাছে কিছু আছে, ছিল, থাকবে ওরকম বলার জন্য আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাডের ব্যবহার করেছিলাম পজেশন। এবার হ্যাভ, হ্যাজেরও আলাদা ব্যবহার আছে, বি ভার্বের ফর্ম অ্যাম, ইজ, আরেরও আলাদা আলাদা ব্যবহার আছে। কিন্তু ক্যাটাগরিগুলো কেন সেট করা? ক্যাটাগরি হচ্ছে সিচুয়েশন ওয়াইজ। যে কথাগুলো আমরা অ্যাকশনলেস, কোনো অ্যাকশন নেই, সেগুলোতে আমরা কি ধরনের হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব ব্যবহার করি, যেগুলো হেল্পিং ভার্ব, অক্সিলারি ভার্ব বোথ আর সেম। ওকে, আর রেগুলার অ্যাকশন বলার সময় আমরা কি ধরনের ভার্ব ইউজ করি? সো আমি যদি একটু হিস্ট্রিটা টেনে বলি, যে ভার্ব হচ্ছে পুরো যে কোনো ল্যাঙ্গুয়েজের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে টপিকটা বা সবচেয়ে কি বলবো গুরুত্বপূর্ণ, বাংলায় ইংলিশে ইম্পর্ট্যান্ট, বাংলায় গুরুত্বপূর্ণ, রাইট? সো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হচ্ছে ভার্ব, ইম্পর্টেন্ট টপিক। তার মধ্যে দু ধরনের ভার্ব হয় যদি খুব বেসিকভাবে ভাগ করি। একটা হচ্ছে অ্যাকশন ভার্ব বা মেইন ভার্ব। অ্যাকশন ভার্ব বা মেইন ভার্ব মানে কি? যেখানে কোনো কাজ হচ্ছে। আরেকটা হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। হেল্পিং ভার্বগুলো যেরকম করে নামেই আছে, হেল্পিং মানে সাহায্যকারী ক্রিয়া, এগুলো মেইন ভার্ব মানে অ্যাকশন ভার্বগুলোকে সাহায্য করে কোন সময়ে কাজটা হচ্ছে সেটা বোঝানোর জন্য। ফর এক্সাম্পল, আই অ্যাম টকিং টু ইউ, আমি তোমার সাথে কথা বলছি। আই ওয়াজ টকিং টু ইউ, আমি তোমার সাথে কথা বলছিলাম। I was sleeping, I am sleeping. She is sleeping, she was sleeping. So sleeping টা স্লিপিংই থাকছে, কিন্তু am, is, are এগুলো চেঞ্জ করে দিলে বোঝা যাচ্ছে যে সময়টাই পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি যদি বলি I am talking, আমি কথা বলছি, এখন বোঝাচ্ছে এখন, এই মুহূর্তে। You are watching right now, তুমি এই মুহূর্তে দেখছো, তুমি এই মুহূর্তে এই ভিডিওটাকে দেখছো। So you are watching this video right now. You were watching the last video yesterday. But you were watching that video yesterday. তুমি ওই ভিডিওটা গতকালকে দেখছিলে। Just
ইউ আর ওয়াচিং, ইউ ওয়ার ওয়াচিং, আর ওয়ার এই দুটোতে চেঞ্জ করে দিলে আমার সময়টা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো হেল্পিং ভার্ব কিসে হেল্প করে? সাহায্যকারী কি ক্রিয়া, এর নাম হেল্পিং ভার্ব কেন? কারণ এগুলো মেইন ভার্বকে, এই যে ওয়াচিং, স্লিপিং, রিডিং, টকিং, যেগুলো অ্যাকশন ভার্ব আছে সেগুলোকে সাহায্য করে কোন সময়ে হচ্ছে সেটা বলার জন্য, কোন সময়ে কাজটা ঘটছে। কিন্তু এই সব সময় কি এগুলো এই কাজই করে? না, এর বাইরেও এগুলোর কাজ আছে হেল্পিং ভার্বের। অ্যাজ এ মেইন ভার্ব আমরা ক্যাটাগরি নাম্বার 1-এ দেখেছি। হ্যাভ হোক বা এম ইজ আর ওয়াজ ওয়ার হোক, মানে বি ভার্বের আলাদা আলাদা ফর্ম, প্রত্যেকটা হেল্পিং ভার্ব মেইন ভার্ব হিসেবে কাজ করে। সো হেল্পিং ভার্বগুলো কি কি ধরনের হেল্পিং ভার্ব আছে? কিছু আছে প্রাইমারি হেল্পিং ভার্ব, আর কিছু আছে মোডাল হেল্পিং ভার্ব। মোডাল মানে ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড সেগুলো। আর কিছু আছে প্রাইমারি হেল্পিং ভার্ব। প্রাইমারি হেল্পিং ভার্বগুলোর মধ্যেই হচ্ছে বি ভার্ব, যেটা আমরা গত ক্যাটাগরিতে দেখেছি, এম ইজ আর ওয়াজ ওয়ার। আর কিছু হচ্ছে হ্যাভ ভার্ব, যেটাও আমরা গত ক্যাটাগরিতে দেখেছি, হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর বাকিগুলো এই ক্যাটাগরিতে আমরা দেখব যে ডু ভার্ব, ডু ভার্ব। সো বি ভার্বের আমরা মেইন ভার্ব হিসেবে ইউজ দেখেছি সেখানে, রাইট? বি ভার্বের আলাদা আলাদা ফর্মগুলোকে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার সেগুলোকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করছিলাম। ফর এক্সাম্পল, আই অ্যাম আ টিচার, আমার পরিচয় বলার জন্য। আই অ্যাম হ্যাপি, আমি খুশি আছি, আমার অবস্থা বলার জন্য। আই অ্যাম এট হোম, আমি বাড়িতে আছি, আমার ঠিকানা কোথায়, কোন পজিশনে আছি, কোন প্লেসে আছি সেটা বলার জন্য আমরা ইউজ করছিলাম। কোনো অ্যাকশন হচ্ছিল না। এরকম করে আই ওয়াজ অ্যাট হোম, আমি বাড়িতে ছিলাম। আই ওয়াজ ইন্টারেস্টেড, আমি ইন্টারেস্টেড ছিলাম, আমি খুব ইচ্ছুক ছিলাম। আই ওয়াজ ওয়ারিড, আমি খুব চিন্তিত ছিলাম। ওকে, আই ওয়াজ আ ফুটবল প্লেয়ার, আমি একজন ফুটবল প্লেয়ার ছিলাম। সো আমার আইডেন্টিটি বা আমার কন্ডিশন বলার জন্য বা আমি কোথায় আছি বলার জন্য বি ভার্বকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করছিলাম। হ্যাভ ভার্বকেও আমরা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করছিলাম। আই হ্যাভ আ মার্কার পেন, আই হ্যাড আ মার্কার পেন, আই হ্যাড এ বাইসাইকেল, আমার একটা বাইসাইকেল ছিল। ওকে, আই উইল হ্যাভ এ বাইসাইকেল, আমার কাছে একটা বাইসাইকেল থাকবে। সো মেইন ভার্ব হিসেবে ব্যবহার করছিলাম। এরকম করে ডু ভার্বকেও মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবো আমরা। সো ডু ভার্বকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করবো। এখানে অনেকগুলো সেন্টেন্স আছে তোমাদের মধ্যে, তোমরা জাস্ট আগে একবার সেন্টেন্সগুলো গো থ্রু করি। যে ডু ভার্ব দিয়ে প্রত্যেকটাই ডু ভার্ব, ডু লাগিয়ে, ডু বা ডাজ বা ডিড লাগিয়ে সেন্টেন্স বানানো। তারপর আমি আবার এক্সপ্লেনেশনে ঘুরে আসছি। ডু ইট প্রপারলি, মানে এটা ঠিক করে করো। ডু ইট প্রপারলি। ডু ইয়োর ওন জব, তোমার নিজের কাজ করো। ডোন্ট ডু দিস, এটা করো না। ডোন্ট ডু পুশ আপস, পুশ আপ করো না। ওকে, ডোন্ট ডু সুইমিং, সুইমিং করো না। ডোন্ট ডু রানিং, ডোন্ট ডু পুশ আপস, পুশ আপ করো না। আই ডু মাই ওয়ার্ক, আমি নিজের কাজ করি। করছি নয়, করছি হলে আই অ্যাম ডুইং হয়ে যাবে। আই ডু মাই ওয়ার্ক, আমি নিজের কাজ করি। সো ডু মানে করা। হি ডাজ হিজ ওয়ার্ক, ও নিজের কাজ করে। হি ডাজ হিজ ওয়ার্ক। সো ডাজ মানে এখানে করা, কোনো হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে না। ডু ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করো? তুমি কি কাজ করো, এরকম। ডু ইউ ওয়ার্ক, ডু ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করো? সো এখানে ওয়ার্কটা হচ্ছে ভার্ব, ডুটা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। সেটাতেও আসবো, এক্সপ্লেনেশন সব আসবো। জাস্ট ইউসেজটা দেখে নাও আগে, কত ধরনের সিচুয়েশন আমরা ব্যবহার করি। ডাজ শি স্টাডি, ও কি পড়াশোনা করে? ডাজ শি স্টাডি, ও কি পড়াশোনা করে? মেইন ভার্ব কি, অ্যাকশন ভার্ব কি এখানে? ডাজ, সরি স্টাডি। কিন্তু এই প্রশ্নটা করার জন্য আমার ডাজকে ব্যবহার করতেই হবে। ওকে, সো ক্যাটাগরি 2 রেগুলার বা ইরেগুলার অ্যাকশনে প্রশ্ন করতে গেলে আমাকে ডু ডাজ ব্যবহার করতেই হবে। আচ্ছা, ডিড ইউ কল হার, ডিড ইউ কল হার, তুমি কি ওকে ফোন করেছিলে, তুমি কি ওকে ফোন করেছিলে? সো এটা রেগুলার বা ইরেগুলার অ্যাকশন নয়, জাস্ট বোঝানোর জন্য যে ডিডটাও ডু ভার্বেরই আলাদা একটা ফর্ম, কিন্তু এটা এই ক্যাটাগরির সেন্টেন্স নয়। ওকে, সো ডিড আমরা এই ক্যাটাগরিতে পড়বো না, আমরা ডিড পড়বো পাস্ট অ্যাকশনসে। পাস্ট অ্যাকশন, যেরকম ডিড ইউ কল হার, তুমি কি ওকে কল করেছিলে। সো এটা কিভাবে ডিফারেন্ট বাকিগুলোর থেকে, এই ক্যাটাগরি থেকে, এটা বোঝানোর জন্য এই সেন্টেন্সটা লেখা যে ডিড ইউ কল হার, ডিড ইউ কল হার, তুমি কি ওকে ফোন করেছিলে। ওকে, নেক্সট, ইয়েস আই ডু, হ্যাঁ আমি করি। ইয়েস আই ডু, হ্যাঁ আমি করি। যেরকম ডু ইউ ওয়ার্ক, তুমি কি করো, তুমি কি কাজ করো। ইয়েস আই ডু, হ্যাঁ আমি করি। শি ডাজন্ট, ও করে না। ডু ওয়াচ দ্য ভিডিওস, ভিডিওগুলো অবশ্যই দেখবে। অবশ্যই বলার জন্য, জোর দিয়ে বলার জন্য ইংরেজিতে ওয়ার্ডটা হচ্ছে এক্সাজারেট করার জন্য, এক্সাজারেট। ওকে, সো মানে জোর দিয়ে বলার জন্য, প্রেশারাইজ করে বলার জন্য আমরা ডু ব্যবহার করি। আরেকবার ইউজ দেখতে পাই, ডু ওয়াচ দ্য ভিডিও, আমি শুধু বলতে পারি ওয়াচ দ্য ভিডিওস, ভিডিওগুলো দেখবে। লিসেন টু দ্য অডিওস, ওয়াচ দ্য ভিডিওস,
কিন্তু সেম কথাটাই যখন আমি জোর দিয়ে বলতে যাই, ডু ওয়াচ দ্য ভিডিওস, ডু কাম টু আওয়ার হোম, আমাদের বাড়িতে আসবেন, ডু কাম টু আওয়ার হোম, এখানে জাস্ট জোর দিয়ে বলার জন্য একটা এক্সট্রা ডু ইউজ করি, আদারওয়াইজ মেইন ভার্ব এখানে ওয়াচ, ডু ওয়াচ দ্য ভিডিও মানে ভিডিওগুলো দেখবে, জাস্ট জোর দিয়ে বলার জন্য ডু এর ব্যবহার। সো এখানে তোমরা ব্যবহারটা দেখতে পেয়েছো যে কোথায় কোথায় ডু এর ব্যবহার করি। ফার্স্ট, তোমাকে কোনো কমান্ড দেওয়ার জন্য, ডু ইট প্রপারলি, এটা ঠিকভাবে করবে, ডু ইউর ওন জব, তোমার নিজের কাজ করো। কিসের জন্য হচ্ছে এটা? কমান্ড দেওয়ার জন্য। কমান্ডের আগে আমি একটু রিকোয়েস্ট ভাবেও বলতে পারি যে প্লিজ ডু ইউর ওয়ার্ক, তোমার নিজের কাজ করো, প্লিজ ডু ইট প্রপারলি, তোমার নিজের কাজটা ভালো করে, তোমার কাজটা ভালো করে করো, প্লিজ প্লিজ ডু ইট প্রপারলি। সো প্লিজও লাগাতে পারি, বাট শুধু কমান্ড দিচ্ছি, একটা ইনস্ট্রাকশন পাস করছি, তখন ডু দিয়েই শুরু হয়ে যাচ্ছে। দেন ডোন্ট ডু দিস, অ্যাগেইন কিছু করতে বারণ করছি, ডোন্ট ডু দিস, ডোন্ট ডু পুশ আপস, এটা করো না, প্লিজ ডোন্ট ডু ইট, প্লিজ মানে এটা করো না, প্লিজ মানে, প্লিজ মানে যে সবসময় দয়া করে বাংলায় লাগাতে হবে এরকম নয়। প্লিজ মানে হচ্ছে পোলাইটলি বলা, কাউকে একটু সুন্দর করে পোলাইটলি নম্রভাবে বলা। সো প্লিজ ডোন্ট ডু পুশ আপস, পুশ আপ করো না, তোমার হাতে লেগে আছে, কেন পুশ আপস করছো, আবার লেগে যাবে, প্লিজ ডোন্ট ডু দিস, এটা করো না, ওকে, তুমি ব্যথা পাবে বা কিছু একটা, এই জন্য আমি রিকোয়েস্ট করছি তুমি এটা করো না, প্লিজ ডোন্ট ডু দিস। আই ডু মাই ওয়ার্ক, এখানে মেইন অ্যাকশন ভার্ব হয়ে যাচ্ছে, আমি আমার কাজ করি। শি ডাজ বা হি ডাজ হিজ ওয়ার্ক, ও নিজের কাজ করে, এখানে এটা অ্যাকশন ভার্ব হয়ে যাচ্ছে, ডু বা ডাজ। দেন ডু ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করো, এখানে ওয়ার্ক মেইন ভার্ব, কিন্তু ডু ব্যবহার করছি প্রশ্নটা করার জন্য, রেগুলার তোমার হ্যাবিট বা রেগুলার অ্যাকশন জানার জন্য। ওকে, ডু ইউ স্টাডি, ডু ইউ রান ইন দ্য মর্নিং, ডু ইউ প্র্যাকটিস এভরি ডে, ডু ইউ লিসেন টু দ্য অডিও ফাইলস, তুমি কি অডিও ফাইলসগুলো শোনো, ডু ইউ প্র্যাকটিস উইথ মি, তুমি কি আমার সাথে প্র্যাকটিস করো। ওকে, উইল ইউ প্র্যাকটিস বললে তুমি কি আমার সাথে প্র্যাকটিস করবে। ওকে, ডিড ইউ প্র্যাকটিস, তুমি কি প্র্যাকটিস করেছিলে, সেটা আলাদা। রেগুলার, স্টিক টু দিস, ক্যাটাগরি নাম্বার 2, এই ক্যাটাগরিতে তোমরা একদম চিপকে থাকবে যে পুরো আমাদের ক্লাসে কি চলছে। এখন মেইন চলছে আমরা রেগুলার বা ইররেগুলার অ্যাকশনগুলো, হ্যাবিটগুলো নিয়ে কিভাবে আলোচনা করব। ওকে, সো ডাজ শি স্টাডি, ও কি পড়াশোনা করে, ডাজ শি ওয়ার্ক, ও কি কাজ করে, ডাজ শি রান ইন দ্য মর্নিং, ও কি সকালবেলা দৌড়ায়, ডাজ শি প্র্যাকটিস উইথ ইউ, ও কি তোমার সাথে প্র্যাকটিস করে, ডাজ শি ওয়াচ টিভি, ও কি টিভি দেখে। সো ডাজ আনতে হচ্ছে এখানে হেল্পিং ভার্ব হিসেবে, রেগুলার অ্যাকশন জানার জন্য, কারোর হ্যাবিট জানার জন্য যখন প্রশ্ন করব। আর ইয়েস আই ডু, হ্যাঁ আমি করি, ইয়েস শি ডাজ, হ্যাঁ ও করে, এগুলোতে ডু বা ডাজের ব্যবহার দেখতে পাই আমরা। আবার ডু ওয়াচ দিস ভিডিও, ডু কাম টু আওয়ার হোম, ডু লিসেন টু হিম, ওর কথা অবশ্যই শুনবে, অবশ্যই করে জোর দিয়ে কথা বলার জন্য আমরা এক্সট্রা ডু ব্যবহার করি। ভার্বের দু ধরনের ভার্ব মেইনলি আমাদের আছে যে কোনো ল্যাঙ্গুয়েজে, দু রকমের ভার্ব। সো লেটস স্পিক অ্যাবাউট ইংলিশ নিয়ে কথা বলি। অ্যাকশন ভার্ব বা হেল্পিং ভার্ব, রাইট? অ্যাকশন মানে যেগুলোতে কোনো না কোনো কাজ হচ্ছে, আর হেল্পিং ভার্ব যেগুলো মেইন ভার্বকে, অ্যাকশন ভার্বকে হেল্প করছে সেই সময়টা বলার জন্য, কোন সময়ে কাজ হচ্ছে। কিন্তু হেল্পিং ভার্বের কি ইউজ এতটুকুই সীমিত যে শুধু সবসময় হেল্প করতে থাকে? না, মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, সেটা আমরা দেখলাম বি ভার্বের ক্ষেত্রে আর হ্যাভ ভার্বের ক্ষেত্রে, ক্যাটাগরি নাম্বার 1-এ, রাইট? এবার আমরা ডু ভার্বের ব্যবহারটাও দেখিনি যে কি কি রকমের ডু ভার্বের ফর্মগুলো আছে, প্রথম ওর রূপগুলো কি কি। যেরকম করে বি ভার্বের অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিইং, এরকম করে হ্যাভ এর কি ছিল, হ্যাভ, হ্যাজ, হ্যাড, আবার হ্যাভিংও ছিল, কিন্তু সেগুলোর ব্যবহার আমরা যাইনি, কারণ আমরা যতটুকু ক্যাটাগরি আমাদের যতটুকু বলছে ততটুকুই আমরা এক একটা ক্যাটাগরিতে শিখবো, রাইট? তাহলে প্রত্যেকটা ক্যাটাগরি আমাদের আয়ত্ত চলে আসবে, প্রত্যেকটা সিচুয়েশনে কথা বলতে গেলে আমরা কমফোর্টেবল ফিল করব এবং মনে হবে যে স্ট্রাকচারগুলো আমরা জানি। ওকে, সো ডু ভার্বের আলাদা আলাদা ফর্মগুলো হচ্ছে ডু, ডাজ, এই দুটো ফর্ম হচ্ছে আমাদের প্রেজেন্টে, যে কোনো সময় বর্তমানে কথা বলতে গেলে ডু, ডাজ, অ্যান্ড এর বাইরে ডিড হচ্ছে আমাদের পাস্ট ফর্ম। ওকে, অ্যান্ড ডুইং হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল বা আইএনজি ফর্ম যেটাকে বলি, অ্যান্ড ডান হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল বা V3 যেটাকে বলি। ওকে, ডু, ডাজ, ডিড, ডুইং, ডান। এবার এই ক্যাটাগরিতে যখন আমরা ক্যাটাগরি নাম্বার 2-তে আছি, রেগুলার বা ইররেগুলার অ্যাকশন বা হ্যাবিট নিয়ে কথা বলছি, তখন ডু ভার্বের সমস্ত ইউসেজ কি কি আছে সেগুলো দেখবো না, সেগুলো গ্রামাটিক্যাল সিস্টেম, এতদিন ধরে যেগুলো একটা সিস্টেমে সবাই
চলে এসছে, স্কুলেও সেভাবে আমরা পড়েছি ডু ভার্বের 5 রকমের ব্যবহার, কিন্তু না, আমরা ক্যাটাগরি ওয়াইজ যাবো আর এই ক্যাটাগরিতে ডু ভার্বের কতটুকু ব্যবহার সেটা আমরা দেখবো। নেক্সট কোনো ক্যাটাগরিতে ডু ভার্বের আরো ব্যবহার হলো, সেখানেও আমরা আরো শিখবো। সো আমাদের মেইন ফোকাস থাকবে প্রত্যেকটা ক্যাটাগরিকে যেন আমরা ভালো করে বুঝতে পারি। সো এই ক্যাটাগরিতে যখন রেগুলার অ্যাকশন, ইররেগুলার অ্যাকশন বা হ্যাবিট নিয়ে কথা হবে, তখন শুধু এই দুটো হেল্পিং ভার্বেরই দরকার পড়বে, সেটা হচ্ছে ডু বা ডাজ। ডু বা ডাজ, দ্যাটস ইট, এতটুকু বোঝাতে পারলাম। এবার যখন পাস্ট অ্যাকশন নিয়ে কথা হবে, যেরকম আমি যাইনি, আই ডিড নট গো, তুমি কি গিয়েছিলে, ডিড ইউ গো, তুমি কি ভিডিওটা দেখেছিলে, ডিড ইউ ওয়াচ দ্য ভিডিও, ওগুলোতে আমরা আসবো, ওগুলো আরেকটা ক্যাটাগরিতে থাকবে, যেখানে আমরা পাস্ট অ্যাকশনস, সমস্ত কিছু অতীতের অ্যাকশন নিয়ে কথা বলবো। তখন আমরা ডিডের ব্যবহার দেখব, আর ডুইং আর ডানের ব্যবহার দেখব যখন আমরা কোনো না কোনো যেরকম প্রোগ্রেসিভ অ্যাকশনের কথা বলছি, যখন কোনো কাজ করছে, চলছে, এখন যে আই এম ডুইং মাই জব, আমি আমার কাজ করছি। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। ডানের ব্যবহার দেখবো আমরা পারফেক্ট অ্যাকশনসে, যখন আমি বলছি যে আমার কাজ করা হয়ে গেছে, আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, আই হ্যাভ ডান, আমার হয়ে গেছে। হ্যাভ ইউ ডান ইয়োর ওয়ার্ক, হ্যাভ ইউ ডান, তুমি তোমার কি হয়ে গেছে, বা তুমি কি তোমার কাজ করে ফেলেছো, হ্যাভ ইউ ফিনিশড ইয়োর জব, এরকম করে হ্যাভ ইউ ডান। সো এগুলোর ব্যবহার খুবই কম সেন্সে আমরা দেখতে পাবো, বাট দেখতে পাবো প্রোগ্রেসিভ অ্যাকশনসে আরো অনেক ভার্বের সাথে, যেরকম করে ডুইং হচ্ছে প্রেজেন্ট আইএনজি ফর্ম, একটা অ্যাকশন ভার্বের, ডু ভার্বের আইএনজি ফর্ম, এরকম করে আরো অনেক অ্যাকশন ভার্বের আইএনজি ফর্মের সাথে এর ব্যবহার দেখবো। ফর এক্সাম্পল, আই এম ওয়াচিং, আই এম প্লেইং, আই এম লিসনিং, আই এম স্লিপিং, আই এম এক্সারসাইজিং, আই এম টকিং, আই এম ডুইং। ওকে, সো জাস্ট একটা ছোট্ট ব্যবহার দেখতে পাবো, এটা বড় ব্যবহার নয়, বাট মেইন ব্যবহার যেটা ডু ডাজে, ডু ভার্বের মধ্যে, সেটা হচ্ছে রেগুলার ইররেগুলার অ্যাকশন বা হ্যাবিট নিয়ে যখন কথা বলা। সো নাও কাম ব্যাক টু দ্য পয়েন্ট, যে 1 2 3 4 5 6, এখানে 6 রকমের আমি ব্যবহার লিখেছি, 6 ধরনের সেন্টেন্সেস বলতে পারো। এবার আমি একটা একটা করে তোমাদেরকে আরো বেশি এক্সাম্পল দিয়ে বলবো যে ডু ভার্বের কেন এগুলো ইম্পর্টেন্ট ব্যবহার এবং প্রত্যেক দিন আমাদের কাজ করতে লাগে। সো ডু ইট প্রপারলি যখন বলছি, প্রথম দুটো সেন্টেন্স, এগুলোকে আমরা বলবো ফার্স্ট ইউজ নাম্বার 1, যেখানে আমরা কমান্ড দেওয়ার জন্য ব্যবহার করছি, কমান্ড বা রিকোয়েস্ট, কাউকে কমান্ড দেওয়ার জন্য। ডু ইয়োর জব, ডু ইয়োর ওন জব, তুমি নিজের কাজ করো। ডু ইট প্রপারলি, ডু দ্যাট প্রপারলি। ওকে, সো তোমাকে একটা কমান্ড দিচ্ছি, তোমাকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছি, সেম ভাবে যখন আমি আবার রিকোয়েস্ট করছি, প্লিজ ডু ইট প্রপারলি, প্লিজ ডু ইট প্রপারলি, প্লিজ ডু ইট উইথ দ্য হেল্প অফ হিম, তুমি এটা ওর সাহায্য নিয়ে করো। সো প্লিজ ডু ইট উইথ দ্য হেল্প অফ হিম, ওর সাহায্য নিয়ে তুমি এই কাজটা করো। ইনস্ট্রাকশন দিচ্ছি, একটা ইনস্ট্রাকশন দেওয়ার জন্য, যে কাজটা করো, কিভাবে করবে সেটার যখন ইনস্ট্রাকশন দেব, আমরা ডু এর ব্যবহার করব। এখানে কোনো আমরা ডাজ এর ব্যবহার দেখতে পাই না, যে ডাজ ইট, কারণ ডু বলে আমরা ফার্স্ট পার্সন, সবসময় যে বলছে সে ডিরেক্টলি সেকেন্ড পার্সনকে, যাকে বলছি সে হচ্ছে সেকেন্ড পার্সন, যে বলছে সে হচ্ছে ফার্স্ট পার্সন। সো ফার্স্ট পার্সন সবসময় সেকেন্ড পার্সনকে একটা ইনস্ট্রাকশন দেয়, একটা আদেশ বা রিকোয়েস্ট, অনুরোধ করে। সো এই জন্য এখানে ডাজের কোনো ব্যবহার হবে না, সবসময় ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনকে একটা ইনস্ট্রাকশন পাস করে। এই জন্যই বলছি ডু ইট প্রপারলি, তুমি এটা ঠিকভাবে করো। ডু ইট কেয়ারফুলি, তুমি এটা যত্ন সহকারে করো। ডু ইয়োর ওন জব, তুমি নিজের কাজ করো। ওকে, অ্যান্ড সেম ভাবে এই ব্যবহারটাই যখন আমরা নেগেটিভে বলবো, মানে যখন বারণ করছি কিছু বলার জন্য, মানে আমি যখন কিছু করতে ফরবিড করছি, নিষেধ করছি, তখন আমি ডু নট এর ব্যবহার দেখতে পাচ্ছি, ডোন্ট ডু দিস। কিন্তু এখানে একটু চেঞ্জ হয়ে যায় স্ট্রাকচারে। সেটা হচ্ছে কেন আলাদা ব্যবহার বললাম, কারণ উপরে দেখতে পেয়েছো শুধু ডু এর ব্যবহার একবার, এখানে ডোন্ট ডু মানে ডু নট ডু এর ব্যবহার দেখতে পাচ্ছ। ডু নট ডু দিস, ডু নট ডু পুশ আপস। সো ডু নট ডু এটা কি হলো, ডু নট ডুটা কি? সো ডু নট ডুটা হচ্ছে মেইন ভার্ব এখানে ডু। ওকে, মেইন ভার্ব এখানে ডু, এই জিনিসটা করো তুমি, ডু দিস, এই জিনিসটা করো না তুমি, ডু নট ডু দিস। সো দ্যাট ইজ দ্য স্ট্রাকচার, যে আমি ডু নট লাগিয়ে প্লাস ভার্ব লাগাবো, এন্ড দেন আমার আদার ওয়ার্ডস যাই থাকবে। ওকে, ফর এক্সাম্পল এখানে ডু নট
ভার্বের জায়গায় আমার ডু আছে, এই জন্য একটু অড লাগতে পারে। ডোন্ট ডু পুশ আপস, এই জন্য একটু ডু নট ডু পুশ আপস, ডু নট ডু পুশ আপস, ডু নট ডু দিস, এরকম বলে একটু অড লাগতে পারে। কিন্তু যখন এই ভার্বের জায়গায় আমি অন্য অ্যাকশন ভার্ব লাগাবো তখন, ফর এক্সাম্পল, ডু নট ওয়াচ ভিডিওস, ডু নট রান, ডু নট ইট, ডু নট গো আউটসাইড, বাইরে যেও না, বাইরে যেও না, এটা খেও না, এখানে বসো না, ডু নট সিট হিয়ার, এখানে বসো না, ডু নট গো আউটসাইড, এখন বাইরে যেও না, ডু নট গো আউটসাইড নাও, ওকে, ডু নট ওয়াচ টেলিভিশন, টিভি দেখো না, ডু নট বা শর্টে ডু নটকে আমরা বলি ডোন্ট, কন্ট্রাক্টেড ফর্ম। সো স্পিকিংয়ে ডোন্টটা দিয়েই সবসময় ইউজ করো, তাহলে ফ্লুয়েন্সিটা বাড়বে খুব তাড়াতাড়ি। সো ডোন্ট ডু ইট, ডোন্ট গো আউটসাইড, ডোন্ট ওয়াচ। সো এখানে এই ভার্বটা যে কোনো ভার্বের ফার্স্ট ফর্ম V1 ব্যবহার করব আমরা, ওকে। অ্যান্ড আচ্ছা, V1, V2, V3, V4, V5 এগুলো তোমাদেরকে আগে বলিনি। সো এটা একটু বলে দিই যাতে করে কারোর যদি এটা নিয়ে কারোর যদি ডাউট থাকে তাহলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। সো ভার্বের আলাদা আলাদা রূপ আছে। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে কোনো একটা ভার্ব নাও, খাওয়া, ইট, বাংলাতে যদি খাওয়া বলি তাহলে কত ধরনের রূপ হয়? লাইক লাস্ট ভিডিওতে আই থিঙ্ক ক্যাটাগরি নাম্বার 1-এ বলেছিলাম সেটা। খাওয়া, খাচ্ছি, খাবো, খেয়েছিলাম, খাচ্ছিলাম। সো অনেকগুলো রূপ আছে, রাইট? কিন্তু ইংলিশে এই প্রত্যেকটা রূপের আলাদা আলাদা মিনিং নেই। এরকম নেই যে খাচ্ছি মানে ইটিং, খাচ্ছিলাম মানে ইটিং এর জায়গায় অন্য কিছু আসবে না। খাচ্ছি, খাচ্ছিলাম এগুলো হচ্ছে প্রোগ্রেসিভ অ্যাকশন, মানে কাজটা চলছে বা কাজটা চলছিল, সেটার জন্য ইটিং একা সাফিসিয়েন্ট নয় কথাটাকে ইংলিশে বলার জন্য, তখন একটা হেল্পিং ভার্ব লাগাতে হবে। অ্যাম ইটিং বললে আমি খাচ্ছি, আই ওয়াজ ইটিং বললে আমি খাচ্ছিলাম। সো খাচ্ছি মানে ইটিং এরকম কিন্তু কখনো নয়, খাচ্ছি মানে ইটিং, খাচ্ছিলাম মানে অন্য কিছু, এরকম নয়। সো বাংলা একটা ভার্বের আলাদা আলাদা রূপ আছে, কিন্তু প্রত্যেকটা রূপের আলাদা আলাদা ইংলিশ নেই, ওকে। ইংলিশে প্যাটার্নটা অন্যরকম। সো ইংলিশে প্যাটার্নটা কি? ইংলিশে প্যাটার্নটা হচ্ছে হেল্পিং ভার্ব লাগাতে হবে, কিন্তু তাও রূপ আছে। সেই রূপগুলোকে আমরা বলি V1, V2, V3, V4, V5। এক এক জায়গায় এক এক গ্রামার বই এক এক রকম দেখতে পাবে, কোথাও V1, V2, V3 এতটুকুই দেখতে পাবে, V4 আর 5 কে মেনশন করা হয় না, কোথাও 4 অবধি মেনশন করা হয়, V5 কে বলা হয় S বা ES ফর্ম। ফর এক্সাম্পল, আমি যদি বলি ইট, তাহলে আমার V2 তে হয়ে গেল এইট, ওকে, পাস্ট ফর্ম। V2 মানে পাস্ট, ওকে। যখন এক্সাম্পল আসবে তখন আমি আরো ক্লিয়ার করে বলবো, বাট ফর এক্সাম্পল এখন অবধি যদি আমি বলি যে আই ইট আমি খাই, আই এট আমি খেয়েছিলাম। যখন আমি পাস্ট পার্টিসিপল ফর্ম বলবো ইটেন, তখন আমার সবসময় হ্যাভ বা হ্যাজ বা হ্যাড লাগাতে হবে ডিপেন্ডিং আপন কোন অ্যাকশন হচ্ছে। সো আমি যদি বলি আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, তখন হেল্পিং ভার্ব লাগাতেই হবে। কিন্তু শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট বললে, মানে রেগুলার অ্যাকশনে পজিটিভ সেন্টেন্স বললে, রেগুলার অ্যাকশন যদি বলি যে আমি খাই, তাহলে সেখানে কোনো হেল্পিং ভার্ব লাগাতে হয় না, আই ইট। কিন্তু সেখানেই যদি আবার নেগেটিভ বলতে যাই যে আমি খাই না, তখন আই ডু নট ইট লাগাতে হয়। আর সেটাই হচ্ছে ডু ভার্বের এখানে আরেকটা ব্যবহার, যেরকম আমরা এখানে দেখলাম। কোথায়? আই ডোন্ট ডু দিস, ওকে, ডোন্ট ডু দিস, ডোন্ট ডু পুশ আপস, আই ডু মাই ওয়ার্ক। এবার এই সেন্টেন্সগুলোকে যখন আমরা নেগেটিভে করব, ফর এক্সাম্পল, আই ডু মাই ওয়ার্ক, আই ডোন্ট ডু মাই ওয়ার্ক, আই ডোন্ট ডু মাই ওয়ার্ক, আমি আমার কাজ করি না, I don't do my work, okay. He does his work, he doesn't do his work, ও নিজের কাজ করে না, he doesn't do his work. সো এখানে don't আর doesn't এটা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, সাহায্যকারী ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়েছে। do মেইন ভার্বকে, করা মানে হচ্ছে do, এটা হচ্ছে অ্যাকশন ভার্ব আমার, এই অ্যাকশন ভার্বটাকে সাহায্য করছে। কিসে সাহায্য করছে? এটা বলার জন্য যে অ্যাকশনটা যে হচ্ছে, কাজটা যে হচ্ছে, এটা একটা রেগুলার অ্যাকশন, এটা একটা হ্যাবিট। গট মাই পয়েন্ট? সো এই জন্য আমরা ক্যাটেগরি ওয়াইজ ডিভাইড করেছি যে এই যে অ্যাকশনগুলো, যেখানে আই ডোন্ট ডু মাই ওয়ার্ক, আমি নিজের কাজ করি না, আই নয় এখানে হি, সরি,
হি ডাজন্ট ডু হিজ ওয়ার্ক, ও নিজের কাজ করে না। হি ডাজন্ট ডু হিজ ওয়ার্ক, ও নিজের কাজ করে না। এখানে ডু তো হচ্ছে করা, কিন্তু হি আছে বলে, থার্ড পারসন সিঙ্গুলার আছে বলে আমাকে ডাজ লাগাতে হচ্ছে, আর করে না নেগেটিভ আছে বলে ডাজন্ট লাগাতে হচ্ছে। আর এই সেন্টেন্সগুলোই যেখানে ডোন্ট, ডাজন্ট অ্যাজ এ হেল্পিং ভার্ব ব্যবহার হয়েছে ডু মেইন ভার্বকে সাহায্য করার জন্য, এগুলোই রেগুলার বা ইররেগুলার অ্যাকশন, হ্যাবিট ধরনের সেন্টেন্সে আমরা দেখতে পাই। এবার কথা হচ্ছে এখানে ডোন্টের সাথে ডু বা ডাজন্টের সাথে ডু বসানোতে একটু কনফিউশন হয়, কিন্তু এই কনফিউশনটা রেখো না, কারণ এখানে ডু এর জায়গায় ডুটা যেরকম লাগানো যাবে আমি কাজ করি না বলার জন্য, এরকম করে আমরা অন্য ভার্ব V1 লাগাতে পারি। ফর এক্সাম্পল, আই ডোন্ট গো আউটসাইড, আই ডোন্ট ইট বানানা, আই ডোন্ট রান এভরি মর্নিং, আই ডোন্ট ওয়াচ টিভি। ওকে, এরকম করে হি ডাজন্ট গো, হি ডাজন্ট ইট, হি ডাজন্ট রান, হি ডাজন্ট ওয়াচ, এগুলো বললে মনে হয় ঠিক আছে। ওকে, সো এই যে সবগুলো কথা, আই ডোন্ট গো, আই ডোন্ট ইট, আই ডোন্ট রান, আই ডোন্ট ওয়াচ, হি ডাজন্ট গো, হি ডাজন্ট ইট, হি ডাজন্ট রান, হি ডাজন্ট ওয়াচ, এগুলো কি? এগুলো আমার বা হি মানে ওর কোনো না কোনো অভ্যেসের কথা বলছি, হ্যাবিটের কথা বলছি। হ্যাবিট মানে অভ্যেস। রেগুলার অ্যাকশন বা ইররেগুলার অ্যাকশন, যে অ্যাকশনগুলো রিপিটেটিভ ইন নেচার, মানে ঘটতে থাকে, বা হ্যাবিট ঘটেই না মানে আমি এই কাজটা করি না এরকম অর্থে বলছি। সো এই জন্য এই পুরো ক্যাটাগরিটা একটাই ক্যাটাগরি। এবার আমরা আবার চলে আসি এখানে V1, V2, V3 এতটুকু আমরা দেখেছিলাম। ইট, এইট, ইটেন। V4 হচ্ছে আমাদের আইএনজি লাগানো ফর্ম, সো ইট উইল বি ইটিং, ইটিং। অ্যান্ড V5 হচ্ছে এস বাই ইএস ফর্ম, যেখানে আমরা দেখতে পাই মেইন ভার্বের সাথে এস বাই ইএস লাগিয়ে, সেটা হচ্ছে ইটস, ইটস। ওকে, সো আমরা রেগুলার বা ইররেগুলার অ্যাকশনে V1 আর V5 এরই ব্যবহার দেখতে পাবো। ওকে, সো রেগুলার বা ইররেগুলার অ্যাকশনে যেরকম করে বললাম, এখানে আমরা ডু ডাজের ব্যবহার দেখতে পাবো, এটা হচ্ছে একটা, আর একটা হচ্ছে V1 আর V5 এর ব্যবহার দেখতে পাবো। এই হচ্ছে 1 নম্বর, এই হচ্ছে 2 নম্বর, এই হচ্ছে 3 নম্বর। এই জিনিসগুলোই আমরা দেখতে পাবো পুরো রেগুলার ইররেগুলার অ্যাকশন বা হ্যাবিট নিয়ে যে কোনো সেন্টেন্স বানানোর সময়। আর এই নিয়েই আমাদের নেক্সট ক্লাস হবে, যেখানে আমরা পজিটিভ এবং নেগেটিভ সেন্টেন্স বানাবো। আমি স্ট্রাকচার দিয়ে তোমাদেরকে প্রত্যেকটা সেন্টেন্সের স্ট্রাকচার দেবো, যে স্ট্রাকচারগুলো ফলো করে তোমরা নিজে থেকেও সেন্টেন্স বানাতে পারবে, এবং পাশাপাশি আমি অনেক ধরনের এক্সাম্পল দিয়ে তোমাদেরকে পুরো জিনিসটা এক্সপ্লেন করবো এবং সাথে সাথে প্র্যাকটিস করাবো। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য কনসেপ্ট, দ্য ইম্পর্টেন্স অফ ডু ভার্ব। আমাদের অবজেক্টিভ কি ছিল এই ক্লাসের, যে ডু রেগুলার বা ইররেগুলার অ্যাকশন বা হ্যাবিট বলার জন্য আমরা যে ডু ভার্ব ব্যবহার করি, সো ডু ভার্বের এখানে ইম্পর্টেন্স কতটা আমরা দেখলাম। এই সমস্ত ধরনের কথাগুলো বলার জন্য আমাদের ডু ভার্বের ব্যবহার হচ্ছে। ওকে, আমরা এখানে ছিলাম, আই ডু মাই ওয়ার্ক, হি ডাজ হিজ ওয়ার্ক, ও নিজের কাজ করে, হি ডাজন্ট ডু হিজ ওয়ার্ক, ও নিজের কাজ করে না। তারপর ডু ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করো, ডু ইউ ওয়ার্ক। এখানে আমরা ওয়ার্ককে মেইন ভার্ব হিসেবে দেখছি, আর ডুকে জাস্ট একটা হেল্পিং ভার্ব হিসেবে, সেম যেটা বললাম যে রেগুলার অ্যাকশনে বা হ্যাবিট জিজ্ঞেস করার জন্য আমরা ডু বা ডাজকে ব্যবহার করব। আগামী ক্লাসে এগুলো আরো ডিটেইলসে আমরা স্ট্রাকচারের সাথে আলোচনা করব। এরকম করি, ও কি পড়াশোনা করে, ডাজ শি স্টাডি, এখানে ডাজ ব্যবহার করছি আমরা হেল্পিং ভার্ব হিসেবে। স্টাডিটা হচ্ছে আমার মেইন ভার্ব। ডিড ইউ কল হার, তুমি কি ওকে ফোন করেছিলে, এটা আউট অফ কনটেক্সট, এটা জাস্ট বোঝানোর জন্য যে ডু ভার্বেরই একটা ফর্ম ডিড, কিন্তু এটা কোনোভাবে রেগুলার ইররেগুলার অ্যাকশন বা হ্যাবিট নয়। ওকে, সো এটা এই আমাদের ক্যাটাগরির সেন্টেন্স নয়। নেক্সট, যখন আমরা প্রশ্ন করছি যে ডু ইউ ওয়ার্ক, তুমি বলতে পারো যে ইয়েস আই ওয়ার্ক, হ্যাঁ আমি কাজ করি, বা ডু ইউ স্টাডি, ডু ইউ ওয়াচ, ডু ইউ প্র্যাকটিস এভরিডে, তুমি বলতে পারো ইয়েস আই প্র্যাকটিস এভরিডে, বা তুমি ইয়েস আই প্র্যাকটিস না বললে এরকম বলতে পারো ইয়েস আই ডু, তার মানে হ্যাঁ আমি করি, মানে হ্যাঁ আমি প্র্যাকটিস করি। সো তোমাকে কেউ যদি প্রশ্ন করে ডু ইউ প্র্যাকটিস এভরিডে, তুমি কি রোজ প্র্যাকটিস করো, তুমি উত্তরে এটা বলা জরুরি নয় যে ইয়েস আই প্র্যাকটিস এভরিডে, তুমি শুধু এতটুকু বলতে পারো যে ইয়েস আই ডু। এরকম করে ডাজন্ট শি প্র্যাকটিস এভরিডে, ও কি রোজ প্র্যাকটিস করে না, ডাজন্ট শি প্র্যাকটিস এভরিডে, তুমি উত্তরে এটা বলার দরকার নেই যে নো শি ডাজন্ট প্র্যাকটিস এভরিডে, ফুল সেন্টেন্স না বলে তুমি শর্টেও আনসার দিতে পারো যে নো শি ডাজন্ট।
শি ডাজন্ট মানে না, ও প্র্যাকটিস করে না। এখানে যখন তুমি বলছো ইয়েস আই ডু বা শি ডাজন্ট, এই ডু আর ডাজন্ট কোনোভাবেই হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে না। এখানে ডু বা ডাজ মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। সো ইয়েস আই ডু বা ইয়েস আই ডু বা নো আই ডোন্ট, যদি নেগেটিভে বলি যে না আমি করি না, নো আই ডোন্ট, সো ডু বা ডোন্ট দুটোই মেইন ভার্ব হবে। এরকম করে ইয়েস শি ডাজ বা নো শি ডাজন্ট, ইয়েস শি ডাজ বা নো শি ডাজন্ট, হ্যাঁ ও করে বা না ও করে না, তাহলে সেই ডু ডাজ বা ডাজন্টটা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। সো ডু বা ডাজ মেইন ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। অ্যান্ড লাস্টলি, ডু ওয়াচ দ্য ভিডিওস, ডু লিসেন টু দ্য অডিও ফাইলস, ডু প্র্যাকটিস এভরি ডে, ডু কাম টু মাই হোম। এখানে ডুটা শুধুমাত্র কথাটা জোর দিয়ে বলার জন্য, এর বাইরে এর কোনো ব্যবহার নেই, জাস্ট জোর দিয়ে বলার জন্য একটা এক্সট্রা ব্যবহার বলতে পারো। যে জোর দিয়ে কোনো কথা কাউকে যখন একটু বেশি রিকোয়েস্ট করব, খুব বেশি কি বলো আপ্যায়ন করব, তখন আমরা ডু এর ব্যবহার করি। ওকে, আদারওয়াইজ শুধু এতটুকু বলতে পারি ওয়াচ দ্য ভিডিওস, প্র্যাকটিস এভরিডে, লিসেন টু দ্য অডিওস। বাট আমি যদি বলি ডু লিসেন টু দ্য ভিডিওস, ডু লিসেন টু দ্য অডিওস এভরি ডে, ডু লেট মি নো, আমাকে জানিও, মানে আমাকে অবশ্যই জানিও। আমি এতটুকু বলতে পারি ইফ ইউ আর ফেসিং এনি প্রবলেম লেট মি নো, তুমি যদি কোনো প্রবলেম ফেস করছো আমাকে জানিও, লেট মি নো। আরেকটা বলতে পারি প্লিজ ডু লেট মি নো, প্লিজ ডু লেট মি নো মানে হচ্ছে আমাকে অবশ্যই জানিও। সো অবশ্যই কথাটা বলার জন্য আমরা এক্সট্রা একটা ডু ব্যবহার করি, মেইন ভার্বের ছাড়াও, মেইন ভার্ব ছাড়াও একটা এক্সট্রা ডু ব্যবহার করি। সো দিস these are the sentences যেখানে আমরা ডু ব্যবহার, ডু বা ডাজ ব্যবহার করে সেন্টেন্স বানিয়ে থাকি রেগুলার অ্যাকশন, ইররেগুলার অ্যাকশন বা হ্যাবিট জাতীয়, ওকে, অভ্যেস জাতীয় কিছু কথা বলার জন্য। আগামী ক্লাসে আমরা স্ট্রাকচার শুদ্ধ পজিটিভ এবং নেগেটিভ সেন্টেন্স কিভাবে বানায় দেখবো, যেখানে আমরা ডু আর ডাজের মেইন ভার্ব হিসেবে ব্যবহার দেখব, হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার দেখব। আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড প্লিজ ডু লিসেন টু দ্য অডিও ফাইলস এভরি সিঙ্গেল ডে।